এখন এই দলা বানাইছে শুরুয়া দিয়ে মাখছে, এখন লোকমা দেবে বিসমিল্লাহে কি আল্লাহ, এটা বলে আপনি যখন মুখে দিছেন লোকমার পর লোকমা, লোকমার পর লোকমা, ফেরেশতা লেখে খানা শেষ হয়েছে। আল্লাহকে খানা শেষ হয়েছে লিস না, লেখ নামাজ শেষ হয়েছে। খাইলো ভাত, খাইলো ভাত, আর দেখতে ক নামাজ। এটা কেমনে হয়? আজকে জুমার খুতবা আমরা আলোচনা করব সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। এটা এই জন্যে একজন ব্যক্তি যখন পড়ে, স্বীকার করে, মেনে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে মুখে বললে হবে না, ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমাল বিল আরকান, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো ইসলামের যতগুলো হুকুম আহকাম, আল্লাহ পাকের যতগুলো আইন কানুন, মহান রবের যতগুলো হুদুদুল্লাহ, শরীয়ত সীমারেখা, এগুলোকে আমি মেনে নিয়েছি। তাসদিক বিল জেনান, মুখে স্বীকার করব, অন্তরে মেনে নিব, আর ইসলামের হুকুম আহকাম বিধানগুলোকে আমি বাস্তবায়িত করব, কার্যে পরিণত করব, সে মতো আমল করব। এটা হচ্ছে সংক্ষেপে কালেমা তাইয়্যিবার অর্থ। একজন ব্যক্তি, একজন মানুষ যখনই লা ইলাহা ইল্লাল্লাহর জগতে প্রবেশ করে, ইসলাম গ্রহণ করে, তখন তার উপরে প্রথম ইসলামের যে হুদুদ, যেই সীমা পরিসীমা, ইসলামের যেই আরকান আহকাম, হুকুম আহকাম, বিধিবিধান, তার মধ্যে প্রথম ফরজ হয় সালাত, নামাজ। এরপরে নামাজ প্রত্যেক দিন সে পড়বে, রোজা, হজ, যাকাত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালেমা, মূল ভিত্তি। এরপরে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা, ইতাই যাকাত, বছরান্তে উদ্বৃত্ত মালের হিসাব করে আল্লাহর ভাগ, আল্লাহর অংশ যাকাত, এটা আপনার সম্পদ থেকে হিসাব করে হাক্কুল লিসাইলে আল মাহরুম, আপনার আশেপাশে, ডানে বামে, সামনে পিছনে যারা রিক্ত নিঃস্ব, যারা গরিব দুঃখী, তাদেরকে দান করতে হবে। অতুহেজ্জাল বাইতা মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি আল্লাহ তৌফিক দেন, সামর্থ্য থাকে, জীবনে অন্তত একবার আল্লাহর ঘর জিয়ারত, হজ করা, তার সঙ্গে সম্পৃক্ত নবীজির সাথে সাক্ষাৎ করা, মদিনার রওজা এটা জিয়ারত করা। দিস আর 5 ফাউন্ডেশনস অফ হোলি ইসলাম। নাম্বার 1, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2, ইকামাতুস সালাহ, ওয়াক্ত মতো সালাত আদায় করা। 3, ইতাই যাকাত, যাকাত প্রদান করা। সাওম রমাদান, 12 মাসের 1 মাস আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সাওম, রোজা পালন করা। অহজ্জুল বাইত মানিস্তাতা ইলাইহি সাবিলা, পাথেয়, পথ খরচ, এটা জোগাড় করা যার পক্ষে সম্ভব। অলিল্লাহি আলান নাস হজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তাহলে এই 5টা হলো কালেমা। এটা দিয়ে আপনি ঘরে ঢুকলেন, ইসলামের ঘরে। এরপরে আপনার উপর প্রথম ফরজ সালাত বা নামাজ। শরী কোনো ওজর যদি না থাকে, শরী ওজর,
তাহলে এই নামাজ জামাতে পড়তে হবে। ইসলামের ফিকহ শাস্ত্রের সবগুলা আকর গ্রন্থে বলা হয়েছে জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব। জামাতে সালাত আদায় করা এটা সুন্নতে মুআক্কাদা, তবে ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। কোনো ওজন নাই, কোনো অসুবিধাও নাই। আপনি জামাতে যেতে পারেন কিন্তু গেলেন না, ওজন থাকলে কিন্তু পারমিশন আছে। এটা হলো সব কথার বড় কথা। কেউ রুগ্ন, অসুস্থ, কর্মব্যস্ততা এত বেশি, শ্রান্ত ক্লান্ত অবসাদগ্রস্ত, মসজিদ পর্যন্ত যাওয়াটাই তার জন্যে একটা ঝুঁকি, পড়েও যাওয়ার সম্ভাবনা আছে। বা মসজিদে যাওয়া আসার পথে দুশ্মন সুযোগ নেবে, এটা বুঝছেন তো, শত্রু সুযোগ নেবে, তাহলে কিন্তু যাওয়া যাবে না। তো এখন আসেন, ব্যক্তিকে নিয়ে ইসলাম কোনো কথা বলেনি। সালাতের নিয়ত করেছেন, এখন আপনাকে প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা আমরা কি পড়ি? ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। নাবুদু আমরা, ও ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এহদিনা, তুমি আমাদেরকে দেখাই দাও। এক জায়গায় কিন্তু আমি নাই, সব জায়গায় কি আমরা আমরা আমরা। আই এটা নয়, উই আমরা। এটা দিয়ে সূরা ফাতিহার মধ্যে নামাজের প্রথম ট্রেনিং। মুসলমানের জীবন হবে সাংগঠনিক জীবন, জামাতি জীবন, সংঘবদ্ধ জীবন। এই সংঘবদ্ধ জামাতি জীবন এটা ইসলামে প্রত্যেক মুসলমানের জন্যে ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর নবী আনসার, মুহাজির, মদিনার ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাইকে, নেতৃবৃন্দকে একত্র করে মদিনা সনদ চুক্তি। আমরা কেউ মুসলমান, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুশরিক, কিন্তু মদিনা ইসলামী রাষ্ট্র আজ থেকে। আমরা যেই ধর্মের যেই জাতের হই, আমরা মদিনা ইসলামী রাষ্ট্রের নাগরিক। মুসলমানরা যাকাত দেবে, আর মুসলমানরা জিজিয়া নিরাপত্তা কর, এটা দেবে সরকারি ফান্ডে। এটা দিয়ে ইসলামের এই প্রজাতন্ত্র, এটার খরচপাতি চলবে। কোনো বাইরের শত্রু, কোনো পরাশক্তি বাইরে থেকে যদি মদিনা রাষ্ট্র আক্রমণ করে, তাইলে আমরা কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, এটার কোনো প্রশ্ন উঠবে না। আমরা সবাই বলবো মদিনা আক্রমণ করেছে, মানে আমাদের দেশ আক্রমণ করেছে, আমরা সবাই মিলে তাদের মোকাবিলা করব। ইহুদিরাও দস্তখত করেছিল এই চুক্তিতে, খ্রিস্টানরাও করেছিল, মুশরিকরাও করেছিল। প্রথম মদিনার ইহুদিরা এই চুক্তি ভঙ্গ করেছিল। এটা ভঙ্গ করার পরে এই ইহুদিদের উপরে ইসলামের অ্যাকশন প্রথম মদিনা থেকে খায়বার, সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরা চুক্তি ভঙ্গ করো বারবার। কোরআন বলছে লা আহাদ আলাহুম ওয়ালা মিসাক, অমুসলমানদের চুক্তিরও দাম নাই। পানি চুক্তি করলে বোধহয় পানি পাওয়া যায় ঠিক মতো, ঠিক না? পানি চুক্তি করলে বোধহয় পানি ঠিক মতো পাওয়া যায়। সীমান্ত চুক্তি করলে বোধহয় সীমান্তে আর গুলি টুলি হয় না, হয়? তাহলে কোরআনে আল্লাহ বলছে অমুসলিম, ওদের কথারও দাম নাই, মুখেরও দাম নাই, চুক্তিরও কোনো দাম নাই। কিন্তু কোরআন বলছে তোমরা যখন চুক্তি করো, শেষ মুহূর্ত পর্যন্ত এই চুক্তি মেনে চলা তোমাদের উপরে ফরজ। ইসলাম কোনো ব্যাপারে কোনোখানে একটা চুক্তি ভঙ্গ করেছে এরকম একটা রেকর্ডও ইতিহাসে নাই।
তবে আল্লাহ বলছেন ওরা যদি ভঙ্গ করে তাহলে তোমরাও টিট ফর ট্যাট, অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ। তারা ভঙ্গ করলে তোমরাও করো, আমি আল্লাহ পারমিশন দিলাম। এখন একজন কাস্টমার মুসলমান মদিনার এক দোকানে গেল, কিছু ময়দা এটা কিনল, গরিব মানুষ, পয়সা অল্প, 1 কেজি বা 2 কেজি কিনে এখন দোকানদারকে বলে দাম কত? ইহুদি দোকানদার। দোকানদার বলে তুমি কি মুসলিম নাকি অমুসলিম, আগে এটা কও। সাহাবিকা আমি কাস্টমার, আল্লাহু আকবার, আমি কাস্টমার, খরিদ্দার। খরিদ্দারের ব্যাপারে কি, খরিদ্দার মুসলমান ও মুসলমান তোমার তো দরকার নাই, আমি সদাই করেছি, তুমি দাম নাও। কয় না, কালকে রাতে আমাদের ইহুদি নেতারা একত্রে বসে মিটিং করেছে যে আজকে সকাল থেকে আমাদের যেই কোনো দোকানে, যেই কোনো আড়তে, যেই কোনো মন্ডিতে যদি কেউ সদাই করে তাহলে ইহুদি হলে, খ্রিস্টান হলে, মুশরিক হলে 1 দিরহাম, 1 কেজির দাম, বুঝার জন্য বলছি। আর যদি মুসলমান হয় তাহলে 2 দিরহাম। দেখছেন, মুসলমানের জন্য ডবল, আর অমুসলিমের জন্যে নর্মাল। এখন সাহাবি বলে এইটা কেমন কথা, কাস্টমার তো কাস্টমার, মুসলমান হইলে এক দাম, অমুসলমান হইলে। ওই সাহাবি 1 দিরহাম দিছে, 1 দিরহাম কাবাজার দর, সবার জন্য যেটা ধরো 1 দিরহাম। ইহুদি খপ করে সাহাবির জামা এটা ধরেছে খামসায়, কয় না তুমি যখন মুসলমান 2 দিরহাম দেওয়া লাগবে। এখন একটু টানাটানির পরে ওই সাহাবি বলেন ইয়া সাবাহাল মুসলিম, ইয়া সাবাহাল মুসলিম। এই আওয়াজ ওইদিকে যে দূর গেছে, যেই মুসলমান শুনছে সে কয় ইয়া সাহাবাল মুসলিম। সেখান থেকে দূরে যারা শুনছে ইয়া সাবাহাল মুসলিম, কয়েক মিনিটের মধ্যে মদিনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটাই আওয়াজ, ইয়া সাবাহাল মুসলিম, ইয়া সাবাহা ইয়া মুসলিম। প্রথম যে ডাক শুনেছে সে সেখানে চিৎকার করে ইয়া সাবাহাল মুসলিম বলে এইদিকে দৌড় দিছে, প্রথম আওয়াজ যেদিক থেকে আসছে আর কি, ওইখানে যে সে আওয়াজ দিয়ে এইদিকে দৌড় দিছে, ওর আওয়াজ যারা ওইদিকে শুনেছে এইদিকে দৌড় দিছে। কতক্ষণের মধ্যে দেখা যায় সাধু মুসলমান আসতেছে আর সবাই মুখে ইয়া সাবাহা ইয়া মুসলিম। ইহুদি দেখছে অবস্থা খারাপ, কিরে ডাকলো না, চিৎকার দিল না, একটাই শব্দ, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ইয়া সাবাহাল মুসলিম। এখন পুরা মদিনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মুসলমানরা শুধু আসে আর কয় ইয়া সাবাহাল মুসলিম। ইহুদি ডরাইছে, আসলে মুসলমানদের ডর বেশি, মুসলমানদের ডর কম। কয় ভাই দাম দেওয়া লাগবে না, ধরো তুমি তোমার সদাই। তখন এই সাহাবি কয় মুসলমান ধোকা দেয়ও না, ধোকা খায়ও না, ধোকা দেয়ও না, ধোকা খায়। এই ইসলামের প্রথম, কিন্তু মদিনা ইসলামী রাষ্ট্রের পরে ইহুদিরা বুঝলো জাতিটা আসলে এমন। একজনে একটা ডাক দিছে, এই ডাকে পুরা মদিনা শহর সেখানে একত্র হয়ে গেছে, এটার নাম ইসলাম। এখন কি সেটা আছে আমাদের? সেই অবস্থা যদি থাকতো আমাদের অবস্থা আজকে অনেক ভালো হতো। আসুন তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত, আল্লাহ পাকের নির্দেশ, রাসূলে পাকের সুন্নাহ, তরিকা পুরাপুরি মেনে আদায় করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আসুন এই সালাত, এটা কোনো দরকার, সালাতটা ইবাদত। আর এইটা এখন মাঠে আপনারা ধানের চারা রোপা এটা লাগাচ্ছেন, ব্যস্ততা একটু বেশি, ব্যস্ততা সবাই বেশি। এখন আপনি মনে করছেন ফজর যে পড়েছি এটা দিনদারি, আর মাঠে গিয়ে এখন রোপা লাগাইতেছি এটা দুনিয়াদারি। কি নামাজটা দিনদারি, আর খেতে যে ধান লাগাই এটা দুনিয়াদারি। আলাদা করলেন কেন? কালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক ওয়াক্ত নামাজ আদায় করে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি ফজরটা তো আদায় করলাম, এখন আমার রোবা মাঠে ধান লাগাবার জন্য যাওয়া লাগবে, এখন আমার দোকানে বেচা কিনা করার জন্যে যাওয়া লাগবে, এখন আমার অফিসে হিসাব করার জন্যে, মানে যার যেই পেশা যার যেই কাজ, ফজরটা ঠিক মতো আদায় করে আপনাকে নিয়ত করতে হবে আল্লাহ ফজরটা তো আদায় করলাম। আবার যখন বেলা পশ্চিমে হেলে যাবে, জোহরের সময়টা আসবে, তোমার হুকুম নবীর তরিকা মতো জোহরের সালাতটা আদায় করার তৌফিক আমারে দিও। আল্লাহর কাছে তৌফিক চাবেন, এটা মানে হলে আপনি জোহর ঠিক মতো পড়ার নিয়ত সিদ্ধান্ত করেছেন, করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এবার রোয়ারন, এবার দোকানে কিনা বেচা করেন, এইবার অফিসে লেখাপড়া এগুলা করেন, বেলাটা হেলে গেছে, আজানের আওয়াজ শোনা গেছে, বা আপনার ঘড়ি বলছে, মোবাইল বলছে কাদ কামাতিস সালাত, সালাতের ওয়াক্ত সামনে এসে গেছে, তখন আপনি কলমটা বন্ধ করলেন, রোয়াটা বন্ধ করলেন, দোকানদারিটা স্টপ করলেন কিছু সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে দুনিয়ার সব কাজ বন্ধ করে আপনি আল্লাহর নির্দেশ মতো নির্ধারিত ওয়াক্তে সালাতটা জোহরটা ঠিক মতো আদায় করেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসমুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা, ফজরের সালাতটা পড়লেন, এটা ফরজ। ফজর আদায় করার পরে আপনি হালালভাবে চাকরি করা, চাষাবাদ করা, দোকানদারি ব্যবসা করা, এগুলা নামাজের মতো আরেকটা ফরজ। দেখছেন কি কয়, নামাজ যেমন ফরজ, হালাল পথে হালাল রুজি কামাই এটা আরেকটা ফরজ। ফজরটা ঠিক মতো পড়ে আপনি নিয়ত করে জোহরটা যেন পড়তে পারি, তৌফিক দিও। এবার দোকানে ঢুকছেন, জোহর পর্যন্ত দোকানদারি করেছেন, আমি রিপিট করতেছি, ফজর পড়ে নিয়ত করলেন ফজরটা তো পড়লাম, এখন আমি মাঠে যাই, ধান লাগানো লাগবে, আল্লাহ জোহরটা যেন ঠিক মতো পড়তে পারি, তুমি সেই তৌফিক আমাকে দান করিও। এইভাবে আপনি দুনিয়ার কাজ করলেন দিনের অর্ধেক, ফজরের পর থেকে বেলা হালা পর্যন্ত, আল্লাহর কসম এই ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ যত ঘন্টা আপনি দোকানে বেচা কিনা করেছেন, মাঠে ধান লাগাইছেন, আপনি অফিসে কাজকর্ম করেছেন, এই পুরা সময়টা আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ডান দিকের খাতায় ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। পুরা 6 ঘন্টা 7 ঘন্টা রুলেন ধান, সওয়াব পাইছেন ফরজ নামাজের। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। করলেন দোকানদারি, সওয়াব পেলেন কিসের? ফরজ নামাজের। কেন? আপনি ফজর পড়ে নিয়ত করেছেন জোহরটা যেন পড়তে পারি, তৌফিক দিও। আর নবী বলে যে ফজর যেটা পড়েছ এটা আল্লাহর হুকুম, এরপরে তুমি ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশেরু, যখন নামাজ শেষ হয়ে গেছে চোখ বন্ধ করে মসজিদও বই থাকো না, তাড়াতাড়ি বাইর, এন্তাসারা ইয়ান্তাশেরু ফান্তাশেরু, দোকানদার দোকানে যাও, চাষি মাঠে যাও, চাকরিওয়ালা চাকরিতে যাও, যার যার কর্মক্ষেত্রে যাও। কেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার রেজেক আমি জমিনে রেখে দিয়েছি, তোমার রেজেক আমি দোকানে রেখে দিয়েছি, তোমার রেজেক আমি অফিসে রেখে দিয়েছি, তাহলে এবার তুমি সেখানে চলে যাও। দিনের অর্ধেকের বেশি সূর্য পশ্চিমে হেলে গেছে, ঠিক মতো আপনি দুনিয়ার এই রোপা দোকান দুনিয়ার কাজ বন্ধ করে জোহরটা আদায় করেছেন। ফজর থেকে জোহর পর্যন্ত যত ঘন্টা রোপা লাগিয়েছেন, চাষবাদ করেছেন, অফিসে কাজ করেছেন, দোকানে ব্যবসা করেছেন, পুরো সময়টা আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। জোহরটা পড়ে আবার নিয়ত করেন ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহর পড়ে আবার নিয়ত করেন আল্লাহ জোহরটা আদায় করলাম,
এখন আমার আবার মাঠে যেতে হবে, আমার এখন দোকানে যেতে হবে। ফান্তা সেরু ফিলার আল্লাহ আগেই করে যা, আমারটা যখন আদায় করছো এবার যা। এটা হলো রুকু সেজদার মাধ্যমে, দোকানদারের হলো দাড়ি পাল্লার মাধ্যমে, চাকরিওয়ালার কলমের মাধ্যমে, ঠিক কিনা? রোপা রুইনা গৃহস্থের চাষাবাদের মাধ্যমে। এইটাও নামাজ, ওইটাও নামাজ, সব কিন্তু সমান। কেউ মনে করিয়েন না এখানে বোধ বেশি দিচ্ছে আর রোয়া খাতে একটু কম, কি দুটোটা সব। কারণ ফরজ আল্লাহর নির্দেশ আপনি পালন করেছেন। জোহরে আবার নিয়ত করেন আসরটা যেন পড়তে পারি, এই তৌফিক দিয়ে নিয়ত করছেন। আসরের সময় হয়ে গেছে, আসরটা আদায় করেছেন। জোহর থেকে আসর পর্যন্ত যতক্ষণ আপনি এই মাঠে কাজ করেছেন, দোকানদারি করেছেন, দুনিয়ার কাজকর্ম করেছেন, পুরা অন্তর্বর্তীকালীন সময়টা আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ফরজ নামাজ সওয়াব লিখে দিয়েছেন। মাগরিব পড়লেন, আবার নিয়ত করলেন 100টা যেন পড়তে পারি। মাগরিব পড়ে দোকানে চলে গেলেন, দুনিয়ার যে কোনো কাজে চলে গেলেন। এশা আবার যখন এসে পড়লেন, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে বলে তার এই মাগরিব থেকে এশা এবং এশার রুকু সেজদা সহ পুরাটা সালাত হিসাবে কাউন্ট করো, নামাজ হিসাবে তুমি লিখে ফেলো। এশা পড়ছেন, এই সময়টা একটু লম্বা, কি এশা পড়ার পরে আবার নিয়ত করেন, রব্বুল আলামিন তোমার নির্দেশ মতো এশা সালাত আদায় করেছি, এখন আমি খেতে যাব, খাওয়া লাগবে, খাওয়ার পরে আমি ঘুমাতে যাব। অজাল না নাওমাকুম সুবাতা, ঘুমটা তোমার একটা নেয়ামত, তুমি কোরআনে বলেছ। এখন এশার পরে খাওয়া দাওয়া করেছি, এখন আমি ঘুমাতে যাব। আপনি ঘুমিয়ে গেলেন, ফজরে আজান হয়েছে, আর সলাতু খায়রুম মিনান নাওম, ল্যাব খাতা ব্যাগ ঠেলে দিয়ে আপনি বের হন, রুজু করেন, করে আপনি ফজরের নামাজটা আল্লাহ পাকের নিয়ম রাসূলের তরিকা মতো আদায় করেন। আল্লাহর কসম, এশা থেকে ফজর পর্যন্ত পুরা রাত যত ঘন্টা ঘুমাইছেন, পুরা রাতটা আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। এবার আপনি আমাকে বলেন, তাইলে ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আপনার নামাজের বাইরে একটা সেকেন্ডও সময় নেই। আপনি যান লেট্রিনে, কি লেট্রিনে কিভাবে ঢুকবেন, কোন পা আগে ঢুকাইবেন, আল্লাহ বোধহয় কয় নাই, নবী বোধহয় শিখায় নাই। ঢুকো, এই পা আগে ঢুকাও, এই দোয়া পড়ো। কোন দোয়া? ইন্নী আউযু বিকা। ভাই ভূত টুত আগে এত বেশি আসেন না, এখন ঘরে ঘরে ভূত, ঘরে ঘরে পেতনি, জিন ভূত এগুলা লেট্রিনে বেশি থাকে, লেট্রিনে বেশি থাকে। যার জন্য এবার ভূত পেতনি এগুলোর দাওয়াত দিয়ে আমরা নিজেরাই ঘরে আনছি। লেট্রিনটা যদি একটু দূরে থাকতো তাহলে ওরা একটু দূরে থাকতো, ঠিক কিনা বলেন? এখন নবী শিখিয়েছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, মিনাল খুবুসে ওয়াল খাবায়েসে, সব রকম পিচাস, সব রকমের নাপাক, সব রকমের জিন ভূত এগুলা থেকে তোমার কাছে পানা চাই। এইবার কাপড়টা উঠাও, দরজাটা বন্ধ করে, দরজা খোলা রাই আবার ঢুকেন না, দরজাটা বন্ধ করে এবার কাপড় চোপড়গুলা উঠান, উঠাইয়া এগুলারে দলা মশা করি একটা পুটলির মতো করেন, গাঁটটি আর কি, সব একত্রে এই দিক করছেন, ওই দিক সারছেন। আবার আপনি পানি শৌচা করার সময় কোন কাপড় কোন দিকে সুডে নাপাক লাগে সবগুলাকে একত্র করি একটা পোটলা। এটা বানাইয়া পোটলাটা বাম প্যাডের নাভির নিচে, বাম প্যাডের খুব বুঝি লইয়েন, নাভি বরাবর বাম প্যাডের নাভির নিচে এই কাপড়ের দলাটা, এটা এইভাবে ধরে বাম রানের উপরে দলাটা থুইবেন, বাম রানের উপরে থুই এইভাবে ওই এক চাপ দিলে টাঙ্কি খালাস। আল্লাহর কসম কোতান টোতান কিচ্ছু লাগবে না, ক্লিয়ার। তাইলে আপনি হাঁটতে বসবেন কেমনে? এইটা পর্যন্ত যেই আল্লাহ যেই কোরআন বলে দিয়েছেন, সেই আল্লাহ আপনার দেশ চালানোর কথা তো বলে নাই। চেয়ারম্যানি মেম্বরে কিভাবে চালাবেন বলা হয় নাই বোধহয়, কোনটা নাই, বোর কাছে কিভাবে যাইবেন এটা তো বলে নাই, বলছে কোনটা বাই আছে একটা কর। এই কোরআন এমন কোরআন, এই দিন এমন দিন, তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই,
তাইলে এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি চলেন, আপনার রুকু সেজদাও ইবাদত, আপনার খানাও ইবাদত। কি বাট্টা এগুলো সামনে আসছেন এশার পরে আর কি খাবেন, কিন্তু এশায় নিয়ত করেছেন ফজরটা যেন ঠিকমতো পড়তে পারি, তৌফিক দিও। এবার আপনি ভাত খান। এখন এখানে যে ফেরেশতা আছে, ফেরেশতা লিখতে চাইছে ভাত খায়, আল্লাহকে খবরদার ভাত খায় লিখিস না। কত কি লিখতাম, খায় ভাত। কয় লেখ, ব্যাটারি চার্জ দেয়, ব্যাটারি চার্জ দেয়, ভাত খায় না। কয় কি চার্জ দেয়? কয় না খাইলে তো ওর ব্যাটারি দুর্বল হয়ে যাবে, ও হাঁটতে পারবে না, খাড়াইতে পারবে না, রুকু সেজদা করতে পারবে না। বাঁচতে হলে খেতে হবে, ঠিক কিনা বলেন? কি খাইবেন এটা তো কোরআনে কয় নাই। কুলু মিন তাইয়্যিবাতি মা, ইয়াবা খাইতে কইছে? ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, তাইলে এগুলা সব খাবায়েস, নাপাক, গান্দা, নেশা, এগুলা খাওয়া যাবে না। বেছে টেসে যদি খান, হারামের কাছেও না যান। এখন এই দলা বানাইছে, শুরুয়া দিয়ে মাখছে, এখন লোকমা দেবে বিসমিল্লাহে কি আল্লাহ, এটা বলে আপনি যখন মুখে দিছেন, লোকমার পর লোকমা, লোকমার পর লোকমা, ফেরেশতা লেখে খানা শেষ হয়েছে। আল্লাহকে খানা শেষ হয়েছে লেস না, লেখ নামাজ শেষ হয়েছে। খাইলো ভাত, খাইলো ভাত, আর লিখতে ক নামাজ। এটা কেমনে হয়? কারে নামাজ পড়তে হইলে তো বেটার বাসা লাগবে, বাঁচতে হইলে খাওয়া লাগবে। নামাজের জন্য খাইছে, নামাজের জন্য বাঁচছে। আর এই যুগের মুসলমান নামাজের জন্য বাঁচে না, বাঁচে নিজের জন্যে। কি বাঁচে? স্বার্থের জন্যে। প্রকৃত মুসলমান কিন্তু স্বার্থের জন্যে নয়, নিজের জন্যে নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমার জন্যে নয়, মানুষের জন্যে, অন্যের জন্যে। তাহলে একজন মুমিনের পেশাব করতে গেলে কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, ঘুমাইতে যাবেন, দোয়া আসেনি? আসেনি? এই দোয়া পড়ে আপনি ঘুম গেছেন, উস নাই, ফেরেশতা কলম থামাইছে। আল্লাহকে থামলি কে? লেখ, খেতে তো ঘুমো। যতক্ষণ ঘুমো আসে পুরা সময়টা নামাজের সওয়াব লেখ, নামাজের সওয়াব লেখ। ফেরেশতাকে যায় ঘুম, লিখতে কও নামাজ। আমার বান্দা এশার নামাজের পরে নিয়ত করছে, নিয়ত যে এশাটা পড়ছি, ফজরটা যেন পড়তে পারি, এই তৌফিক দিও। এরপরে ব্যাটারি চার্জ দিছে, খাইছে, খাইয়া টাইয়া আমার নাম লই ঘুম যাইয়েছে। সুতরাং যার না নাও মাকুম, কি সাইন্টিফিক, আল্লাহু আকবার, কি বিজ্ঞান ভিত্তিক তোমাদের এই ঘুম। এটাকে আমি করেছি ক্লান্তি দূর করার। সারাদিন কাজ করেছেন, পরিশ্রম করেছেন, এসে পড়ে শুয়ে গেছেন। আল্লাহ ঘুমে রেখা তাড়াতাড়ি আমার বান্দারে চাবড়াই ধর, আমার বান্দা একটু ঘুম যাক। আপনি ঘুম গেছেন, 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমের থেকে উঠে দেখেন যে আপনার ব্যাটারি চার্জ হয়ে গেছে। হার্টের ব্যাটারি, বাল্বের ব্যাটারি, লিভারের ব্যাটারি, ঠিক না বে ঠিক? দিমাগের ব্যাটারি। কিন্তু এই ঘুমটা যদি না হইতো, আদম জিমিলে যখন তাফসির করতেছিলাম, হুজুর কাল রাত ঘুম যাই না, নোয়াখালী ওই এইদিকে বাড়ি, বাংলা বাজারের দক্ষিণে জিরতলি। একে মা বলে জুরস কিনলাই, হুজুর শবে বরাতে রাত গেছে না কাল, একটুও ঘুম যাই না। হিয়াল্লাই বুঝিয়ন এই অবস্থা হয়েছে। কেন ঘুম যাস না? সওয়াব বেশি কইছে। কত বেশি? কে এক রাগাতে এত এত। শবে বরাতের রাতে আবার কিছু নামাজ পড়ে যদি ঘুম যাইতি, তাহলে ঘুমের সওয়াবও এত বেশি দিত আল্লাহ। বেশি যেখানে সব কিছুতে বেশি, আল্লাহু আকবার। বোনাস যেখানে সব কিছুতে বোনাস। তাহলে এইবার আপনি আমাকে বলেন, ফজর থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত 24 ঘন্টা একজন মুমিনের জীবনে নামাজ থেকে একটা সেকেন্ড বোধহয় খালি আছে? থাকলে কন, আপনি বিবির সাথে মিলতে গেছেন,
ফেরেশতা লেখে এইবার বিবির সাথে মিলতে যাবে। আল্লাহ খবরদার এই লেখছিস না, নামাজের সওয়াব লেখ। বিবির সাথে হাতে লারে লাপ্পা করে আর আমি নামাজের সওয়াব লিখতাম। কয় না, সে নিয়ত করেছে আল্লাহ তোমার হুকুম তোমার নবীর তরিকা মানার জন্য বিয়ে করেছি। অখালাকা মিনহা যাও জাহা অবাসা মিনহুমা রেজালান কাসীরা ওয়া নিসা। আপনি স্ত্রীর সাথে মিলন করতেছেন, মিলনের আগে আপনি বিসমিল্লাহ পড়েছেন, শিখায় নাই বোধহয়। কোন দোয়া পড়তে হবে শিখায় নাই বোধহয়। এই দোয়া কালাম এগুলো পড়ে স্ত্রীর সাথে মিলেন। এখন আপনি মিলা শুরু করেছেন, ফেরেশতা লেখে মিলা শুরু করেছে। আল্লাহকে এটা লেখিস না, নামাজের সব লেখ। কাম করে কি আর লিখতে কও কি? কয় না, আমার বান্দা নিয়ত করেছে এই যে স্ত্রী সুন্নাত তরিকা আল্লাহর নিয়ম মতো কাছে এনেছে। যেই মেয়েটার সাথে দেখা দেওয়া হারাম ছিল, কি যেই মহিলার সাথে কথা বলা হারাম ছিল, বিয়ার বান্ধে বিয়া করার পরে এখন ওই মহিলার সাথে কথা বলা আমার উপরে ফরজ হয়ে গেছে। এই মহিলার সাথে দেখা দেওয়া আমার উপরে ফরজ হয়ে গেছে। স্বামী স্ত্রী বুঝি লইয়েন, খাটের দুই মাথায় দুইজন থাই, কারো কেউ ন, এরকমটা যেন না হয়। এখন ফেরেশতা লেখে স্ত্রীর সাথে মিলন করতেছে। আল্লাহ কেন এইটা লেখিস না, লেখ। সে নিয়ত করেছে এই মিলনে যদি কোনো ছেলে হয় তাহলে হাফেজে কোরআন বানাইয়া দিও। আজকের স্ত্রীর মিলনে যদি কোনো সন্তান হয় যুগের শ্রেষ্ঠ আলেম বানাই দিও। স্ত্রীর মিলনের আগে নিয়ত করলো আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতো বিবির সাথে মিলতে যাচ্ছি, এই মিলনে যদি কোনো সন্তান হয় তুমি যুগের মুজাহিদ বানিয়ে দিও। আল্লাহ কা স্ত্রীর সাথে মিলিয়ে গেলে না, মুজাহিদ প্রোডাকশন দেয়, মুজাহিদ প্রোডাকশন দেয়। তাইলে আপনি এইবার বলেন, এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত হাগামুতাটাও নামাজ, কি স্ত্রীর মিলন এটাও নামাজ, খাওয়া দাওয়াটাও নামাজ, ঘুমটাও কি। তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে নামাজ থেকে খালি কোন সময়টা কওয়া লাগবে? আল্লাহ পাক জীবনের সব কিছু সলাতের ভিতরে ঢুকাই দিয়েছেন এবং সলাতের সমান সওয়াব এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিয়েছেন। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জীবন যদি অতিবাহিত করতে হয় ইসলামী জীবন অতিবাহিত করো। ভিতরেও মজা, বাইরেও মজা, খাওয়ায়ও মজা, বিয়ে শাদিতেও মজা, চাষাবাদেও মজা, দোকানদারিতেও মজা। করবেন দোকানদারি পেটের দায়, পরিবারের দায়, কিন্তু আল্লাহ আপনাকে নামাজের সওয়াব দেবে। এরপরে আসেন ব্যবসা। রিজিকের সবচেয়ে বড় খাত কিন্তু ব্যবসা। তবে 2 নম্বরই করা যাবে না। লাভ করবেন, তা নাইলে আপনি বাঁচবেন কেমনে? লাভেরও কিন্তু একটা সীমারেখা বিভিন্ন দেশে সরকার নির্ধারণ করে দেয় যে এই মালটা কিনে এত পড়েছে, বেচবা এত। এটা সরকার কিন্তু মার্কেটিং বিভাগ। আঙ্গুদেশ কার গরু কে বাঁধে, কার গরু কে বাঁধে, কেউ জিম্মেদারি নেয় না, ঠিক কিনা বলেন? চাকরি সবাই করে, বেতন সবাই উঠায়। পেঁয়াজের দাম একটু বাড়ছে, এখন কারণ বাজারে 40 টাকার পেঁয়াজ 90 টাকা হয়েছে। এখন ঢাকার লোকেরা চিন্তা করে 90 তো গেছে, কোন দিন 190 হয়, কালকে আধমন কিনন লাগবো, আধমন। এরকম বোধ একটা অবস্থা হয় না? নুনের দাম বাড়ছে, পরের দিন দেখবেন নুনের উপরে কি জুলুম চলছে, মেপে কুলায় না, বেচেও কুলায় না, ঠিক কিনা বলেন? সেই লবণ কারণ বাজারে হইল 30 টাকা, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে সেই লবণ 50 টাকা। কারণ বাজারে যেই পেঁয়াজ 50 টাকা, সেই পেঁয়াজ আবার গুলশান কাঁচা বাজারে 100 টাকা। তাহলে ঢাকার মধ্যেই 1000 রকম রেট। কি আমি বোধহয় বেশি কইছি? ঢাকার মধ্যে 1000 রকম রেট আছে না নাই? বুঝা গেল এই দেশে কোনো সরকারে নাই। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, দেশটা আমাদের। সরকার টিকলে দেশ টিকবে, সীমান্ত টিকলে দেশ টিকবে, স্বার্থটা আমাদের সবার। সরকারের দায়িত্ব শুধু শৃঙ্খলাটা রক্ষা করা।
আপনি আমেরিকা যান, ব্রিটেন যান, দেখবেন এক জিনিসের এক দাম। দেশের এই মাথায় যেই দাম, এই মাথায় এই দাম। অমুসলিম কাফের তাদের দোকান থেকে একটা সদাই আপনি কিনেছেন, কিনার পরে আপনার চিন্তা করা লাগবে না 2 নম্বর নাকি, চিন্তা করা লাগবে না। কেন লাগবে না? 2 নম্বরের কোনো কারবার, 2 নম্বরের কোনো কারবারই নাই। সদাইটা কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি। এরকম কোনো ব্যবস্থা নেই। সব দেশে একদম, সারা দেশে একদম। সরকার অমুসলিম, কিন্তু তারা এই শৃঙ্খলাগুলো রক্ষা করে, মানবীয় গুণ আছে। এই জন্য আল্লাহ তাদের রেজেক বন্ধ করে না। কাফের হইল শৃঙ্খলা যেটা করে, এটা সে যদি ইমানটা লাগাইয়া দিত, বা ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চায়না, এইসব দেশে 2 নম্বর মাল নাই, খুব কম। দোকানে যান, দামে কোনো পার্থক্য, 2 রকমের দামও নাই। কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না 2 নম্বর নাকি। এরপরে আসেন ট্রাক থেকে মাল উঠাইতে নামাইতে কিছু প্যাকেটে একটু ট্যাম গলে নাকি, ট্যাম গলে মানে একটু দোষ হয় আর কি। শরীয়তে ফেকার কিতাবে খেয়ারও লাইব, খেয়ারও শর্ত, খেয়ারও রুইয়া, আলেমরা বুঝতেছেন, কিন্তু সবগুলো তো ব্যাখ্যা করার সময় নাই ভাই। এইবার তারা যেই মালগুলো একটু ট্যাম গলছে, এগুলো বাসনি করে দোকানের দিকে ঢুকতে এখানে বড় একটা কাঁচের বাক্স আছে। এই বাক্সের মধ্যে এই মালগুলো রেখে বাক্সের উপরে লেখা আছে রিডিউসড প্রাইস। এই মালগুলোর মধ্যে একটু দোষ আছে, দাম অর্ধেক। আপনি সাইটাই যদি পছন্দ হয় অর্ধেক দাম নেন। আর বাংলাদেশের বাজারে যাবেন, ট্যাম গলিনের দিক নিচের দিকে থুইছে, কাঁদলের মেশা কোষা দিক উর্ফের দিকে থুইছে। কেন? আমের পক্ষে ছিদ্র উর্ফের দিকে না নিচের দিকে? তাহলে ইমানটা ছিদ্র হয়ে গেছে, ইমানটা পচে গেছে। কিন্তু কাফের দেশে আমের পক্ষে ছিদ্র উপরের দিকে রাখে, কাঁঠালের মেশা দিক উপরের দিকে রাখিটা কি কয় এটার মধ্যে একটু দোষ আছে, দাম অর্ধেক। পছন্দ হইলে নেন, কোনো ঠকানির কাজ কারবার আসেনি ভাই, জোরে কর। এখন ইউরোপে, আমেরিকা ইসলাম কায়েম করতে হইলে কোনো কষ্ট নাই। দোকানে সব মাল আছে, সব কিছু ঠিকঠাক আছে, শুধু সাইনবোর্ডটা বদলাইলে হইব। কি? লা ইলাহা। এই সাইনবোর্ডটা লাগাই দিলে ভিতরে যে হ্যান্ডেলিং, লেনদেন, বেচা কিনা সব 1 নম্বর। আর ভাই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র গঠন করা হয়, সাইনবোর্ড আছে, রাষ্ট্রধর্ম কয় না। ওই নাড়িয়া কইছিল রাষ্ট্রধর্ম তুলে দিতে হবে, আইলঘরের আগুন আরো বাইলঘরও লাগাইছে। মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। কোন আলেম ওয়াজ করতে আসলে আলেমের দাড়ি কামাই দেওয়া হবে। কইসেনি আল্লাহকে ফেরাউনরাও যে সময় দিছিলাম, তোরে মোড়াও দিলাম না। দোহা বিমানবন্দরে 4 দিন ব্রিফকেস মাথার তলে দিয়াতে এমনি উঠতি রেসে, ঠিক কিনা বলেন? খেজিউন ফিল হায়াতি দুনিয়া ওই আমার কেয়ামতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। এই জন্য বলছি প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি লিনাফসিকা আলাইকা হাক্কুন। তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। বলে যাও জাতেকা আলাইকা হাক্কুন, তোমার হকের পরে তোমার ফ্যামিলিতে সবচেয়ে বড় হক তোমার পরিবারের। বলে আওলাদিকা আলাইকা হাক্কুন, তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, তাদের প্রত্যেকের হক তোমার উপরে আছে। বলে জিরানেকা আলাইকা হাক্কুন, তোমার পূর্বে পশ্চিমে ডানে বামে প্রতিবেশী যারা আছে তাদের হক তোমার উপরে। ফাতিকুল্লা জি হাক্কিন হাক্কুহা, সুতরাং যার যার হক তাদেরকে দিয়ে দাও। তাহলে হাসরের মাঠে তোমাকে হক্কুল ইবাদ নষ্ট করার অপরাধে গ্রেফতার করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
তাহলে সলাতের ভিতর দিয়ে আমরা পুরো দুনিয়া সামনে পেয়ে গেলাম। এক সলাৎ ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক, আমল ঠিক, জান্নাত কনফার্ম কনফার্ম। সুতরাং আমরা সলাৎটাকে ঠিক করব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন।